একদম নতুন স্বাদের পটলের এই কালা ভুনার রেসিপিটা যে একবার বানিয়ে খাবে সে তো পুরাই ফিদা হয়ে যাবে। খুবই সহজ আর মজার, আর এটা এতটাই সুঘ্রাণ যে কেউ কিন্তু বানিয়ে নিলে, পটলের কালা ভুনা আগে কখনো খেয়েছেন কিনা জানি না, কিন্তু এটা বানিয়ে নিলে বারবার কিন্তু বানিয়ে খেতে মন চাইবে। আমি একদম কিন্তু এখানে তরতাজা পটলগুলো নিয়েছি। পটলের কিন্তু দুই মাথা কাটার পরে আমি এখন প্রত্যেকটা পটলে কিন্তু আমি থেতো করে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখলে খুব সহজে ভিন্ন স্বাদের এই পটলের রেসিপিটা বাসায় কিন্তু তৈরি করে নিয়ে যে কাউকে কিন্তু অবাক করে দিতে পারেন। এখন আমি এখানে গোটা কয়েকটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য রসুন আর আদা কুচি। দেওয়ার পরে সবগুলো কিন্তু আমি বেটে নিলাম। বেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা গোলমরিচ, দারুচিনি, দুই তিনটা এলাচি, সামান্য জিরা আর গোটা ধনিয়া। দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা বেটে নিলাম। বেটে নেওয়ার পরে এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, আর এটা কিন্তু ঝাল ঝাল বানিয়ে নিব। আর এখানে কিছু আমি চিংড়ি মাছের খোসা আর কয়েকটা চিংড়ি মাছও নিয়েছি গোটা। সবকিছু কিন্তু আমার বাটা হয়ে গেছে। বাটা হওয়ার পরে এখানে আমি এক মুঠের মতো মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু শিলপাটায় ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর লাল মরিচের গুঁড়াটা কিন্তু আমি একটু পরিমাণ বেশি দিয়ে নিয়েছি, কারণ এটা ঝাল ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন সরিষার তেল দিয়ে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে প্যানের মধ্যে আবারও কিন্তু আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে এই কালা ভুনাটা বানিয়ে নিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর চিংড়ি মাছটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে শুধু মসুরের ডাল দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর কিন্তু আমি এটা ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে তলানিতে না লেগে যায়। সিদ্ধ হওয়ার পরে একদম কিন্তু এটা দেখতেই পারবেন যে এটা কালা ভুনা হয়ে যাবে। হয়তো অবাক হবেন যে পটলের আবার কালা ভুনা, কিন্তু এটা যদি একবার বানিয়ে খান তাহলে আপনিও অবিশ্বাস্য হয়ে যাবেন। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লো টু মিডিয়াম রেখেছি। একদম উল্টে পাল্টে কিন্তু এটা আমি যতটা মুচমুচে করে ভাজার দরকার ততটাই কিন্তু ভেজে নিব। পুরো রেসিপিটা দেখলে খুব সহজে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে কিন্তু এটা শেয়ার করে রেখে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এটা আমি যতটা ভাজতেছি ততটাই কিন্তু লাল লাল হয়ে আসতেছে। কি বলবো এটার গ্রানের কথা, এতটাই সুগ্রান আসতেছে ভাজার পরে, যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে গ্রানটা কিন্তু একটু বেশি আসতেছে। একদম কিন্তু রান্নাটা আমার শেষের দিকে হয়ে গেছে, আমি এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। বাসায় একবার হলেও পটলের সিজনে এই কালা ভুনাটা ট্রাই করে দেখবেন। আমি তো এটাকে বানিয়ে নেওয়ার পরে অবশ্যই কালা ভুনাই বলবো, কারণ এতটাই টেস্টি হয়েছিল, কালা ভুনা না বলে কিন্তু উপায় ছিল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।